নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আজকে শুধুমাত্র ময়দা দিয়ে একটা নিমকি রেসিপি নিয়ে আসলাম, অথবা পিঠাও বলতে পারেন। এই নিমকিটা তৈরি করতে কোনো রকম ঝামেলা করতে হবে না, খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। তাছাড়া এই নিমকিটা পুরো মাস জুড়ে সংরক্ষণ করা যাবে, কোনো রকম সমস্যা হবে না। আর বিকেলে চায়ের আড্ডায় একবারে জমিয়ে খাওয়া যাবে। এখানে 150 গ্রাম আমি ময়দা ব্যবহার করলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আর মিষ্টি পছন্দ করলে 1 চামচ চিনি দিয়ে দিতে পারেন। চিনিটা দিলে ফ্লেভারটাও যেমন ভালো আসবে, খেতেও ভালো লাগবে। এরপরে 3 টেবিল চামচ ঘি ব্যবহার করলাম। আর ঘিয়ের পরিবর্তে এখানে কিন্তু তেলও ব্যবহার করতে পারেন। আর ঘিটা দিলে নিমকিটা খেতে ভালো লাগবে, তাছাড়া খাস্তা হবে। আর হাফ চামচেরও কম একটু কালো জিরা ব্যবহার করলাম। এবার ময়দাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু মিশানোর পরে এবার কিন্তু নরমাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর ডোটা নরম করে তৈরি করা যাবে না, একটু শক্ত করে তৈরি করে নিতে হবে। জলের পরিমাণটা একটু বুঝেই ব্যবহার করতে হবে। আর ডোটা শক্ত হলেই নিমকির যে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হবে। সাধারণত নিমকি কিন্তু আমাদের কম বেশি সবার পছন্দ। আর তাছাড়া এই নিমকিটা যদি আপনারা পুরো মাস জুড়ে সংরক্ষণ করতে পারেন, তাহলে কিন্তু মন্দ হয় না। আর মাঝে মাঝে চায়ের আড্ডায় একবারে জমিয়ে খাওয়া যাবে। এই ডোটাকে একবারে ভালোভাবে মথে নিতে হবে। দ্বিতীয়বার আর কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। আর সামান্য পরিমাণে আমি কিন্তু একটু ময়দা দিয়ে খুব ভালোভাবে ডোটাকে তৈরি করে নেব। আর ডোটা এবার কিন্তু 5 মিনিটের মতো রেস্টে রেখে দিব। আপনাদের হাতে সময় থাকলে প্রায় 10 থেকে 15 মিনিটের মতো রাখলে ডোটা কিন্তু ভালোভাবে সেট হয়ে যাবে। আর আমার হাতে সময়টা কম ছিল, তাই 5 মিনিটের মতো রেখে এখন কিন্তু বেলে নিতে হবে। প্রথমে ডোটা কিন্তু 2 ভাগে ভাগ করে নেব, এরপরে বেলে নিব। এবার আমি অর্ধেক ডোটা আবারও ঢেকে রেখে দিব, আর এটা পরে কাজ করা যাবে। এবার বাকি অর্ধেক ডোটা এখন কিন্তু বেলে নিতে হবে। তবে বেলে নিলে শুধু হবে না, একবারে পাতলা করে বেলে নিতে হবে যতটুকু সম্ভব। আর বেলার সুবিধার্থে এখানে কিন্তু আমি ময়দা ব্যবহার করলাম। আটাও ব্যবহার করতে পারবেন, কোনো রকম সমস্যা নেই। তবে এই নিমকিটা আপনারা ময়দা দিয়ে তৈরি করার চেষ্টা করবেন, তাহলে অনেক বেশি খাস্তা হবে এবং মুসমুসে হবে। আর নিমকিটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করা যাবে। রুটিটাকে একবারে পাতলা করে বেলে নিলাম, আর একবারে বড় করে বেলে নিলাম। এখন সাইডের যে অংশগুলো আছে কেটে বাদ দিয়ে দিতে হবে। এবার প্রত্যেকটার জন্য এক সাইজ করে কেটে নেওয়া হয়, তার জন্য আমি একটা পেপারের টুকরো নিয়েছি, আর সেটার মাপ করে আমি কেটে নিব। আমি লম্বালম্বি করে কেটে নিলাম। এবার কিন্তু সাইড থেকে কেটে নিতে হবে। আর সাইডের যে বাড়তি অংশগুলো এগুলো কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে। এরপরে আমি এক সাইজ করে আবারও কেটে নিব।
কেটে নেওয়া হয়ে গেছে, আর বাড়তি অংশগুলো আবার কিন্তু পরে বেলে নেওয়া যাবে। আর এখন আপনাদের ডিজাইনটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। প্রত্যেকটাই আমি এক সাইজ করে কেটে নিলাম, আর এভাবে নিমকিটা দেখতে কিন্তু ভালো লাগবে। আপনারা যখন কেটে নেবেন অবশ্যই একটা মাপ দিয়ে কিন্তু কেটে নিতে হবে, তাহলে প্রত্যেকটা নিমকি এক সাইজ হবে, দেখতে ভালো লাগবে। আর নিমকিটা দেখার সৌন্দর্যে আমি কিন্তু সাইডের অংশগুলো সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করে নেব। তবে আপনারা যদি ডিজাইন তৈরি করতে না চান সেক্ষেত্রে কিন্তু এভাবেই তৈরি করে নিতে পারেন। তবে সামান্য পরিমাণে একটু ডিজাইন থাকলে নিমকিটা দেখতে কিন্তু ভালো লাগবে। ছাটের অংশগুলো সামান্য পরিমাণে একটু ডিজাইন তৈরি করে নিলাম। এবার যেটা করতে হবে, আমি হাফ চামচ আটা ব্যবহার করলাম, আর সামান্য পরিমাণে জল দিয়ে একটা পেস্ট তৈরি করে নিতে হবে। আর এটা কিন্তু আঠার কাজ করবে। আটার পেস্টটা তৈরি করা হয়ে গেছে, এবার ডিজাইনটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবার একটা করে নিয়ে মাঝখানে কিন্তু আটার পেস্ট লাগিয়ে দিতে হবে, আর ধাপে ধাপে এভাবে বসাতে হবে। তবে কয়টা করে ব্যবহার করলাম একটু পরে আপনাদের বলে দিচ্ছি। তবে সমানভাবে কিন্তু বসাতে হবে, আঁকাবাঁকা করলে নিমকিটা দেখতে ভালো লাগবে না, এবং ভাজার ক্ষেত্রে এগুলো কিন্তু আঁকাবাঁকা হয়ে যাবে, তাই সমানভাবে বসাতে হবে। আমি সব কয়েকটা নিমকি এভাবে কিন্তু রেডি করে নিলাম, আর বাকিগুলো পরে আমি তৈরি করে নেব। এখন ভেজে নিতে হবে। তবে এক একটা নিমকিতে এখানে কিন্তু আমি 8 থেকে 10টা ব্যবহার করলাম, তাহলে লেয়ারগুলো ভালো আসবে। আর নিমকির মাঝখানে আমি কিন্তু সামান্য পরিমাণে ডো নিয়ে এভাবে বেঁধে রেখেছি, তাহলে ভাজার ক্ষেত্রে খুলে আসবে না। আর এটা আপনাদের দেখানো হয়নি, এখন দেখিয়ে দিলাম। এবার একটা একটা করে ভেজে নিব, আর এগুলো ভেজে নিতে বেশি সময় লাগবে না, তবে হালকা আছে ভেজে নিতে হবে। মাঝখানে হালকা একটু চাপ দিয়ে ধরে রেখেছি, আর একটা চামচের সাহায্যে এভাবে কিন্তু একটু তেল ছড়িয়ে দিতে হবে, তাহলে খুব সহজেই কিন্তু সব কিছু পাপড়িগুলো খুলে আসবে, দেখতে ভালো লাগবে। একবারে পুরোটাই কিন্তু ফুলের মতো একটা শেপ হয়ে আসবে, দেখতেই পারছেন। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, পুরোটাই কিন্তু ছড়িয়ে গেছে, আর প্রত্যেকটা সমান হয়েছে। এভাবে তৈরি করলে দেখতে কিন্তু ভালো লাগে। আর এখন হালকা আছে ভেজে নিতে হবে, একবারে মুচমুচে করে। আমি একটু সময় নিয়ে একবারে মুচমুচে করে ভেজে নিলাম, কালারটাও কিন্তু খুব ভালো এসেছে, দেখতে পাচ্ছেন। এভাবে ভেজে নিলে কিন্তু পুরো মাস আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর আবারও বলছি, একটু ধৈর্য সহকারে কিন্তু ভেজে নিতে হবে, আর ভেজে নিলে আপনারা পুরো মাস সংরক্ষণ করতে পারবেন। একইভাবে আমি আবারও একটা ভেজে দেখিয়ে দিচ্ছি। আপনাদের যদি বড় কড়াই থাকে সেক্ষেত্রে কিন্তু একবারে ছড়িয়ে কয়েকটা একবারেই ভেজে নিতে পারেন, তাহলে সময়টা কিন্তু কম লাগবে। আমি কিন্তু একইভাবে দুইটা ভেজে দেখিয়ে দিলাম।
আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে কিন্তু লাইক দিতে পারেন। আর হ্যাঁ, নিমকি হিসাবেই যে খাবেন তা না, আপনারা চাইলে কিন্তু পিঠা হিসেবেও খেতে পারেন। সেক্ষেত্রে যেটা করতে পারেন, চিনির শিরা অথবা গুড়ের শিরা তৈরি করে উপর থেকে একটু সামান্য পরিমাণে ছড়িয়ে দিলেই খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এখন সম্পূর্ণ আপনাদের পছন্দ, যেভাবে খুশি সেভাবে কিন্তু খেতে পারেন। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।